এটা হলো সাবিনা পার্কের ভূতের বাড়ি, ঠিক আছে? যারা যারা ভূতের বাড়ি যাইতে বেশি পছন্দ করেন তারা এখানে যাইতে পারেন। এটাও খুব সুন্দর একটা ঝর্ণা। মানে সাবিনা পার্কে আসলে আকর্ষণীয় কিছু জায়গা আসলে কাপড় আসলে জায়গাটা বেশি বেস্ট হয়, কারণ পুরো একদম ঝোপঝাড়ের মতন আছে। দেখেন কত বড় এটা ময়ূরের লেজ, মানে ফুলের ভিতরে একটা ময়ূর, মানে ফুলের এই যে ফুল, সব ফুলের ভিতরে এই ময়ূরটা। সাবিনা পার্কে আসলে টাইম নিয়ে আসলে আমার মতন মানে হতাশ হয়ে না। দেখুন এই জায়গায় বসার জন্য এটা কলা, কত সুন্দর একটা কলা বসার জন্য, মানে কলার একটা ফানা একদম অরিজিনাল। মানে এটা কি প্রাণী রে ভাই। সবার কাছে রিকোয়েস্ট যে ছোট্ট ভিডিওটা একটু দেখেন, কারণ চাইলে অস্টাইমের জন্য ভিডিওটা একটু ফুলফল দেখেন, একটু রিকোয়েস্ট। আর খারাপ বলো আপনারা মন্তব্য করে জানাইন। তো গাইস এখানে আসতে আসতে বাইরে গেছে 6:30। আপনার সাবিনা পার্কটা কি বন্ধ হবে 7টার দিকে, তারপরও মানে ঢুকবো, একটা ইচ্ছে আছে, ঠিক আছে? তো দেখি কি অবস্থা ভাই। এটা হলো সাবিনা পার্কের ভূতের বাড়ি, ঠিক আছে? যারা যারা ভূতের বাড়ি যাইতে বেশি পছন্দ করেন তারা এখানে যাইতে পারেন। কি সুন্দর একটা জায়গা। ডিমহলিডে পার্কের ভূতের বাড়িটা প্রায় সেম, কিন্তু এটা একটু ছোট মনে হয়, তবু অনেক সুন্দর লাগতেছে। তারপর ছবি তোলার জন্য এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা। এই জিনিসটা খুব ভালো লাগছে, মানে সাবিনা পার্কের বসার জন্য এটা খুব খুব সুন্দর একটা জায়গা। আর এটা হলো বাচ্চাদের জন্য আর কি, ঠিক আছে? আমি জাস্ট শর্টকাটে মজার কিছু জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্লিজ দয়া করে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। ছোট একটা ভিডিও করতেছি, কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব জরুরি দরকার। বিশেষ করে এইসব পার্কে আসলে টাইম নিয়ে আসতে হবে, তাহলে অনেক ঘুরে গেলে অনেক মজা লাগবে। আর বিশেষ করে কাপল আসলে আরও বেশি ভালো হয় এখানে। তো দেখুন জায়গাটা কি সুন্দর একটা জায়গা। এখানে 6টা এরকম স্তম্ভ আছে, এবং যে ভাইরাল যে আনঅফিশিয়াল একটা ডাইনোসর আছে জায়গা, সেটা একটু দেখ। সে ভাইরাল ডাইনোসরটা হলো এটা। এটাও খুব সুন্দর একটা ঝর্ণা। মানে সাবিনা পার্কে আসলে আকর্ষণীয় কিছু জায়গা আছে, তার ভিতর এই একটা, মানে এটা একটা ঝর্ণা, মানে রানিং ঝর্ণা, মানে পানিটা এত গতিতে পড়তেছে, পানিটার শব্দ আপনারা নিশ্চয়ই শুনতেছেন। মানে এই জায়গায় দাঁড়াই আর কি ছবি তোলাটা মজাই অন্যরকম। আমার সাথে লোক নাই, তাই আমি একা একা আমার ইচ্ছে পূরণ করতেছি। পিছনে কি সুন্দর একটা দৃশ্য দেখছেন, রানিং একটা ঝর্ণা। মানে আসলে কাপড়টা আসলে জায়গাটা বেশি বেস্ট হয়, কারণ পুরো একদম ঝোপঝাড়ের মতন আছে, অনেক সুন্দর। মানে সাবিনা পার্কের যে ভাইরাল যে জায়গাগুলো, সেই ভাইরাল জায়গাটা হলো এটা। মানে চতুর্দিকে পানি, আপনি স্পিড বোটে রাইড করতে পারবেন, এবং এখানে আপনার ড্রোন শটটা নিলে খুব ভালো একটা দৃশ্য, ঠিক আছে? তো গাইস অনেক কষ্ট করে অনেক শখ মিটানো হয়েছে না কেদা ঢোকা। দেখুন দৃশ্যটা কি সুন্দর। মানে এইটা থেকে সুন্দর সুন্দর ভিউ নেওয়া যায় সাবিনা পার্কের, তাই এই জায়গায় চলে আসলাম। ওরে ভাই কি ভিউ! মানে এটা কি প্রাণী রে ভাই। ভাই সাবিনা পার্কে আসলে টাইম নিয়ে আসলে আমার মতন মানে হতাশ হয়ে না, আর অনেক কষ্ট লাগছে, আগে কেন আসতে পারলাম না। দেখা কি সুন্দর দৃশ্য। আর যেগুলো এড়ে যাই আমি, দেখুন এই জায়গায় বসার জন্য এটা কলা, কত সুন্দর একটা কলা বসার জন্য, মানে কলার একটা ফানা একদম অরিজিনাল। আর এখানে একটা গাছ আছে, গাছে তো আপনারা দেখতেই পারতেছেন যে শুধু লাভ আর লাভ, লাভে গাছটা ভরা। এখানে একটা গাছ আছে, সেম কাহিনী, লাভ আর লাভ। তো গাইস আমি আসছি একেবারে সন্ধ্যার দিকে। তো দেখুন সাবিনা পার্কের ভিতরে কি সুন্দর একটা ময়ূর, মানে ময়ূরটা হাতে ধরি, দেখছেন কি সুন্দর একটা দৃশ্য রে ভাই। আর ময়ূরের লেজটা দেখেন কত বড়, এটা ময়ূরের লেজ, মানে ফুলের ভিতরে একটা ময়ূর, মানে ফুলের এই যে ফুল, সব ফুলের ভিতরে এই ময়ূরটা দেখছেন।
আর এখান থেকে নিচে নামার জন্য এই দৃশ্যটা একদম দুইটা হাত দেওয়া, হাতের উপরে এই দুইটা কি বাটা হয়তো বা, এই যে একদম দেখছেন হাত একদম অবিকাল হাত দিয়ে আর কি করছে। আর এইটা দেখুন আমার সামনে একটা ডাইনোসর, মানে এত অবিকল ভাই, একদম অবিকল ডাইনোসরটা, অবিকল। তো আমরা এখন সাবিনা পার্কের যে মূল যে আকর্ষণীয় জায়গাটা, সেই জায়গাটা ভিতরে আসি। আসলে টাইম নাই, বারবার বলি, খারাপ লাগতেছে অনেক। আর অন্ধকারে ভিডিওটা কেমন যেন ঘোলা গলা হইতেছে, তারপরও চেষ্টা করবো আপনাদেরকে ফুল পাড় একটু দেখানোর জন্য। দেখছেন একটা জলপুরি এখানে বাঁশি বাজাচ্ছে, নদীর পাড়ে বসে একটা জলপুরি বাঁশি বাজাচ্ছে, ঠিক আছে। চতুর্পাশ থেকে যে একটা ঢেউ লাগতেছে, কিটা মজা রে ভাই। পরে দেখি না, এটা একটা আপু হাতে কি যেন নিয়ে দাঁড়াই আছে, মানে একটা মূর্তি আর কি। যাই হোক, এই দুইটা কাপল, এখানে দুইটা সুইট কাপল বসে আছে, অনেক সুন্দর লাগতেছে ভাই। এখানে কি পার্ক আজকের মতন অফ? হ্যাঁ, আজকের মতো। নিয়ম কি দেখা, নিয়ম কি সকাল কয়টায় খোলেন আর কয়টায় অফ করেন ভাই? সকাল 8টা, সকাল 8টায় খোলা হয় আর অফ 7টায়। এই কি সব সময় এরকম নিয়ম? হ্যাঁ, সব সময়। আজকে তো ফ্রাইডে, মানে শুক্রবার, আজকে একটু বেশি টাইম দেওয়া যায় না? না, একই নিয়ম। Guys, এই জায়গায় কয়জন অরিজিনাল মানুষ আমি বুঝতেছি না, আর কয়জন ডুপ্লিকেট মানুষ দেখতেছেন। মানে 2টা 3টা 4টা 5টা 6টা হলো ডুপ্লিকেট, আর 3জন 4জন মানুষ হলো অরিজিনাল। উফ, কি দৃশ্য রে ভাই। ওখানে একটা জলপুরি আছে, এখানে রাখাল গরুতে ঘাস খাওয়াচ্ছে, এখানে পালকি নিয়ে যাচ্ছে। মানে তার খারাপ বলো আপনারা মন্তব্য করে জানাইন, কারণ আপনারা যদি ভুল না ধরেন তাহলে আমি হয়তো বা শোধরাতে পারবো না। তো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।